ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কুরআনের প্রতিটি আয়াত শুধু ইতিহাস নয়, বরং তা ভবিষ্যতেরও আলোকবর্তিকা। আজ আমরা এমন একটি নদী নিয়ে কথা বলবো, যার নাম কুরআনের পবিত্র আয়াতে এসেছে আল নাহরুল ফুরাত, অর্থাৎ ফুরাত নদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুরসালাত ৭৭-২৭ ইরশাদ করেছেন, ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতান, আর আমি তোমাদেরকে মিষ্ট ফুরাত পানি পান করিয়েছি। এই আয়াতে ফুরাত মানে অত্যন্ত মিষ্টি ও পবিত্র পানি। অন্য এক স্থানে সূরা আল ফুরকান ২৫-৫৩ এ আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাই মারাজাল বাহরাইনি হাজা আজবুন ফুরাতুও ওয়া হাজা মিলহুন উজাজ। তিনিই দুই সমুদ্রকে মিলিত করেছেন, একটি মিষ্টি সুপেয় ফুরাত এবং অন্যটি লবণাক্ত খর। আল্লাহ তার কুদরতে মিষ্টি ও লবণাক্ত পানির মধ্যে পার্থক্য করেছেন, আর এই মিষ্টি পানির প্রতীক হল ফুরাত। এই নদী শুধু একটি ভৌগোলিক জলধারা নয়, বরং আল্লাহর রহমতের একটি নিদর্শন। কিন্তু যখন কিয়ামতের লক্ষণগুলোর কথা আসে, তখন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নদী সম্পর্কিত একটি আশ্চর্যজনক ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেছেন, ফোরাত নদী শুকিয়ে যাবে এবং এর নিচ থেকে সোনার একটি পাহাড় বের হবে। লোকেরা এর জন্য লড়াই করবে, প্রত্যেকে বলবে এটি আমার হবে, এবং অবশেষে ১০০ জনের মধ্যে ৯৯ জন মারা যাবে। সহিহ মুসলিম হাদিস ২৮৯৪। ভাই ও বোনেরা, যে পানিকে কুরআন পবিত্র, মিষ্টি ও জীবনদানকারী বলেছে, সেই পানি মানুষের লোভের কারণে কিয়ামতের একটি নিদর্শন হয়ে দাঁড়াবে। এটা কি একটি সতর্কবাণী নয়? আল্লাহ আমাদের শিক্ষা দেন যে দুনিয়ার সম্পদ একটি পরীক্ষা। কুরআন বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল একটি পরীক্ষা। সূরা আল আনফাল ২৮। এবং অন্য স্থানে ইরশাদ হয়েছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুন্না ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন। ধন ও সন্তান সন্ততি, পার্থিব জীবনের শোভা এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার রবের কাছে প্রতিদান ও প্রত্যাশার ক্ষেত্রে উত্তম। সূরা আল কাহাফ ৪৬। যখন ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সোনার পাহাড় দৃশ্যমান হবে, তখন মানুষ তার লোভে অন্ধ হয়ে যাবে। আর সেটাই হবে সেই সময় যখন স্পষ্ট হবে কে আল্লাহর উপর ভরসা করে আর কে দুনিয়ার ভালোবাসায় মগ্ন। এই ভিডিও থেকে আমরা শুধু একটি নদীর গল্প শুনি না, বরং একটি গভীর শিক্ষা গ্রহণ করি। যদি আল্লাহর রহমতকেও আমরা লোভের দৃষ্টিতে দেখি, তবে সেই জিনিসই আমাদের জন্য আযাব হতে পারে। আল্লাহ আমাদের ঈমানের উপর অবিচল রাখুন, লোভ থেকে বাঁচান এবং আমাদের অন্তরকে কিয়ামতের ভয়ে জাগ্রত রাখুন। যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা ইসলামের আলো এবং সত্যের কথা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে দিতে পারি। জাযাকুমুল্লাহু খাইরান।